মিডিয়া দিয়ে ইউনুস কেমন করে দেশের জনগণকে বোকা বানাই, সরি, বোকাচোদা বানাই, চলুন দেখে আসি। তো বাংলাদেশ টাইমস একটা নিউজ হয়েছে যে বিশ্বজুড়ে কাঙ্ক্ষিত পৃথিবীর স্বপ্ন দেখতে তরুণদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। ঠিক আছে, এখানে নিচে যে ছবিগুলো দেওয়া রয়েছে এনারা সম্ভবত বিদেশি। ওকে, তো এনারা কারা একটু দেখে নি। এই যে এখানে লেখা রয়েছে শনিবার 11ই অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। একটু নোট করে নেবেন, সুইডেন ও নরওয়ের তরুণ সংসদ সদস্য, তার মানে এনারা সুইডেন এবং নরওয়ের তরুণ সংসদ সদস্য। ঠিক আছে, মানলাম। তো আপনাদের সুবিধার্থে এই ছবিটা একটু ডিসপ্লেতে বড় করে রাখি, তো আপনাদের বিষয়টা আসলে একটু দেখাই। এখানে বাম পাশের ট্যাবে একটু খেয়াল করে দেখুন, এটা মূলত টেলিনর গ্রুপ। টেলিনর গ্রুপ সম্পর্কে অনেকে হয়তো বা অবগত আছেন যে এটা ইউনুসের গ্রামীণ ফোনের আদলেই নরওয়েতে তারই প্রতিষ্ঠান, মালিকানাধীন। বলতে পারেন গ্রামীণ ফোনের ম্যাক্সিমাম শেয়ার এই টেলিনর গ্রুপের। ওই টাকা পাচার করার একটা মাধ্যম, যা বুঝতে পারে। আচ্ছা যাও, এই টেলিনর গ্রুপের মিডিয়া কন্ট্যাক্টস অপশনে যাওয়ার পরে আমরা কিছু ব্যক্তির ছবি দেখতে পাই। তার মধ্যে থমাস, এই যে এই ব্যক্তি থমাস কি জানো নাম, যাও, তিনি এসএমবি কমিউনিকেশনে সেকশনে টেলিনর গ্রুপের রয়েছেন। তো এই ব্যক্তির সাথে দেখুন তো এই ব্যক্তির কোনো মিল পান কিনা, একটু দেখেন এই ব্যক্তির সাথে এই থমাসের কোনো মিল পান কিনা। ইনি কিন্তু এখানে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি ইনি টেলিনর গ্রুপের কর্মকর্তা, কিন্তু আমাদের বাংলাদেশি মিডিয়ায় সম্ভবত এটা ইউনুসের প্রেস উইং থেকে বলা হয়েছে যে এই ব্যক্তি নরওয়ের কোনো আপনার সংসদ সদস্য বা তরুণ রাজনীতিবিদ। যাও, এটা একটা গেল। এবার আমরা নর্থ দিক্সে আসি। নর্থ দিক সেকশনে যাওয়ার পরে প্রথম যে ভদ্র মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, এই ভদ্র মহিলার সাথে এই ছবির কোথাও মিল পান কিনা দেখেন তো। এই যে এই ভদ্র মহিলার সাথে ইনার সম্ভবত মিল পাওয়া যায়। হুম? তো আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে তিনি ভিপি হেড অফ কমিউনিকেশনস টেলিনর নর্ডিক্স। টেলিনর নর্ডিক্সের তিনি একটা পোস্টে আছেন। আচ্ছা, তো এই ভদ্র মহিলাকেও বাংলাদেশি নিউজ মিডিয়ায় পরিচয় করে দেওয়া হয়েছে সংসদ সদস্য হিসেবে। যাও, এটাও মানলাম। তারপরে এবার আরেকটু আসি, এই ভদ্র মহিলাকে দেখুন তো, এই যে ইনাকে, ইনাকে ইনার সাথে ইনার কোনো মিল পান কিনা। বোয়েল কি যেন নাম, আহ, তিনি হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস টেলিনর সুইডেন। টেলিনর সুইডেনের হেড অফ কর্পোরেট। ওকে, তো সুইডেনের রাজনীতিবিদ হিসেবে যাকে বাংলাদেশি মিডিয়ায় পরিচয় করে দেওয়া হয়েছে তিনি মূলত সুইডেন টেলিনর গ্রুপের একজন কর্মকর্তা। ওকে, এটাও মানলাম। এবার এই ভদ্র মহিলাকে একটু দেখুন, এই ভদ্র মহিলার সাথে ইনার কোনো মিল আছে, একটু আপনারাই দেখুন, ইনার কোনো মিল আছে। ইনি রয়েছেন হেড অফ কমিউনিকেশন ইএসজি টেলিনর ডেনমার্কের কর্মকর্তা। আর ইনি ডেনমার্কের কথা তো উল্লেখই নাই নিউজ মিডিয়াতে। তো তাকে কেন নিয়ে আসছে আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, আমাদের ইউনুস স্যার তার টেলিনর গ্রুপের কর্মকর্তাদের আমাদের দেশে নিয়ে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন সে দেশের তরুণ রাজনীতিবিদ হিসেবে। হয়তো ভবিষ্যতে কোনোদিন তার কর্মকর্তাদের তিনি রাজনীতিও করাবেন, হয়তো এই জন্যই এখন পরিচয় করিয়ে দিচ্ছেন। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে টেলিনর গ্রুপের অনেক কর্মকর্তা কর্মচারী আমার দেশে বেশি ঘন ঘন আসছে। কেন আসছে হয়তো অদূর ভবিষ্যতে প্রকাশ পাবে, ততদিন অপেক্ষায় থাকলাম। ওকে, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন।